তো চলো যাওয়া যাক ছাদ বাগানে। ছাদ বাগানে হচ্ছে থানকুনি পাতার গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম চলো আজকে একটু চাটনি করি, তার জন্য পাতাটা নিয়েছি। চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। তো দেখো থানকুনি পাতাটা কত সুন্দর হয়েছে, একদম কালা মিচমিচে হয়েছে পাতাটা। তো যাই হোক এখান থেকে পাতা তুলে নিব কয়েকটা, তারপর এটা দিয়ে চাটনি করব, মানে বাটা। তো কারা কারা থানকুনি পাতা বাটা খাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যারা খাও না তারা একবার এভাবে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। খেতে কিন্তু খারাপ লাগে না, সুন্দর একটা স্মেল। তো নিয়ে নিলাম একটা, এটুকুই হয়ে যাবে, এখানে অনেকগুলো। তো দেখো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আমি একদম গালা গালা করে সেদ্ধ করিনি, একটু ঝরঝরা করে সেদ্ধ করেছি, কারণ মাছের মাথা দিয়ে বানাবো, অত গালা গালা করলে ভালো লাগবে না খেতে, স্লিপ স্লিপ হয়ে যাবে। তার জন্য আমি সেদ্ধটাই আগে ঝরঝরা করে নিয়েছি। আর এদিকে জল বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আমি ডালগুলো। তো আমি দিয়ে দেখলাম ডালগুলো আদৌ নড়াচড়া করছে কিনা, এখন থেকে করছে। তো এবার সময় হয়ে গেছে ডালটা দিয়ে দেবো। তো ডালটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে, দেখো বুগবুগি কাটছে। এবার ফেনাটা উঠলে এবার আমি ফেনাটা ফেলে দেবো। তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালে আমি লঙ্কা টঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, তারপরে নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো মাছের মাথাটা, মাছের লেজটা ভেজে নিলাম। এবার আমি ডালটাকে যে নামিয়ে রেখেছিলাম, এবার ডালটা এবার এখানে ঢেলে দিল। তো এক হাত দিয়ে তো ধরতে পারবো না, গামলা প্রচণ্ড গরম। তো ফোড়নে দিয়ে দিয়েছি আমি আদা, জিরা, শুকনো লঙ্কা। তাহলে রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে কালার ডাল। তো রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে কালার ডাল। তো দেখো ডালটা আমি বেশি পাতলা করিনি, একটু ঘন করে করেছি। কালার ডাল একটু ঘন না হলে ভালো লাগে না খেতে। তো তোমরা যদি কালার ডাল এইভাবে মাছের মাথা দিয়ে বানিয়ে খেতে চাও, যেভাবে আমি বানালাম ওভাবে আমার টিপসটা ফলো করো, আশা করি খুব ভালো লাগবে খেতে। তারপরে নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে দেব। তো ডালটা হয়ে গেছে, ডালটা তো আমি নামিয়ে ফেলেছি। এবার আমি বসিয়ে দিয়েছি বটবটি ভাজি, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু শুকনো মাছ। শুকনো মাছটা বয়েল করে নেবো, তারপরে আমি টেস্ট করে নেবো, বানাবো শুকনো মাছ। তো দেখো মাছটা ভেজে নিয়েছি, মাছ আজকে বেশি ছিল না, 2 পিস মাছ ছিল, ওর জন্য সবজি অল্প করে কেটেছি। যাই হোক মাছ ভাজা হয়ে গেছে, এবার সবজিটা আমি আমাকে দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে দিয়ে দেবো হলুদ। তো দেখো শুকনো মাছের চচ্চড়িটা হয়ে গেল, আমি বেশ গামা মাথা করে বানালাম। এবার আমি নামিয়ে দেবো। তারপরে এখানে আমি সেই সেটা ভেজে নিয়েছি, রসুন আর হচ্ছে থানকুনি পাতা আর হচ্ছে কালো জিরে আর লঙ্কা ভেজে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব, তারপর আমি পাটায় বাটবো। এদিকে বটবটি ভাজা হয়ে গেছে, দেখো নামিয়ে ফেলেছি। তো দেখো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, ওখানে শুধু হালকা পেস্ট করে নিয়েছিলাম। বাটা শিলনোড়াতে বাটলেই টেস্টি হয় খেতে। তো যাই হোক বাটাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। আর ওদিকে আমার শুকনো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি।